সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিও লেকচারে। আজকে আমরা আলোচনা করছি অনার্স বা বিবিএ দ্বিতীয় বর্ষের ব্যবসায় গণিতের একটা অধ্যায় নিয়ে। তো আজকে আমাদের অধ্যায়টি হচ্ছে প্রথম অধ্যায়, বাস্তব সংখ্যা বা সংখ্যা পদ্ধতি। কেউ এটাকে বলেন বাস্তব সংখ্যা, কেউ কেউ এটাকে বলেন সংখ্যা পদ্ধতি। যাই হোক, দুটো চ্যাপ্টারে ঘুরে ফিরে কথা এক। তো আমরা ফার্স্টে এই চ্যাপ্টারে অঙ্ক করার পূর্বে একটা জিনিস জানার চেষ্টা করব। এই চ্যাপ্টারে আমাদের -1-এর মান হচ্ছে আই স্কোয়ার। এই জিনিসটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। যদি কোনো প্রশ্নে যদি আমরা -1 পাই, তখন আমাদের অঙ্ক করার ক্ষেত্রে প্রয়োজন বোধে -1-এর পরিবর্তে আমরা আই স্কোয়ার লিখতে পারবো। এছাড়া এই চ্যাপ্টারের জন্য আর অন্য কোনো আলাদা সূত্র নেই। আর বাকি যে সূত্রগুলো প্রয়োগ হয় এক্ষেত্রে, সেটা হচ্ছে আমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের, যেমন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বা এ কিউ প্লাস বি কিউব অথবা এ কিউ মাইনাস বি কিউবের যে সূত্রগুলো আমরা আগে পড়ে আসছি ছোটবেলায়, আমাদের ওই সূত্রগুলির প্রয়োগ হয়। তো যাই হোক, আমরা চ্যাপ্টারের আলোচনার শুরুতে আমরা ফার্স্টে চ্যাপ্টারের প্রশ্নগুলো দেখি। তো আমাদের এই চ্যাপ্টারে প্রথম অধ্যায়ের মধ্যে 3টা পার্ট, একটা অনুশীলনী 1, একটা অনুশীলনী 2, একটা অনুশীলনী 3। তো অনুশীলনী 1 থেকেই সবসময় বেশিরভাগ সময় প্রশ্ন আসে। তো এক্ষেত্রে আমাদেরকে ফার্স্ট কোশ্চানে বলা হয়েছে, এটা হচ্ছে দীপক কুমার বিশ্বাস স্যারের বই। কেউ হয়তো অন্য কোনো বই থেকেও পড়তে পারেন। তো যে যে বই থেকে পড়ান না কেন, ঘুরে ফিরে অঙ্ক প্রায় সবগুলো একই রকমের। তো এখানে আমরা দীপক কুমার স্যারের একটা বইয়ের একটা ফার্স্ট পেজ কোশ্চেনটা থেকে দেখতে পাচ্ছি। ফার্স্টে 1 নম্বরে দেওয়া হয়, নিচের রাশিগুলোকে এ প্লাস আইবি আকারে প্রকাশ করো। প্রশ্নের মানটা যাই হবে, এটাকে এ প্লাস আইবি ফরম্যাটে প্রকাশ করতে হয়। 2 নম্বরে দেওয়া আছে, প্রমাণ করা যে √7 √13 একটা অমূলদ সংখ্যা। তো এই √7 এবং √13 অমূলদ সংখ্যার যে কোশ্চেনগুলো, এগুলো আশা করি আমরা নবম দশম শ্রেণীতে পড়ে এসেছিলাম ছোটবেলায়। সেখানে আমাদের √5 অমূলদ সংখ্যা বা 7 বা 13 এক্সেট্রা বিভিন্ন ধরনের অমূলদ সংখ্যার কথা বলা থাকে। ওই প্রশ্নগুলো আপনারা একটু দেখলেই, জাস্ট ফিগারটা চেঞ্জ করে বসিয়ে দিলেই এটা সলিউশন ইজিলি পারা যায়। 3 নম্বরটা হচ্ছে বর্গমূল, আর 4 নম্বরটা হচ্ছে ঘনমূল। তো এই ক্ষেত্রে আমাদের 4 নম্বর কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে প্রতি বছরই 1 বছর না 1 বছর একটা না একটা কোশ্চেন আসে। লাস্টে 2টা কোশ্চেন, এটা হচ্ছে √4 - 16 আর √এর উপরে 6 - 64 এর মান নির্ণয় করা। এখানে এক্স এর বা ওয়াই বা জেড এর মান নির্ণয় করতে হয়। এই কোশ্চেনগুলো অবশ্যই এখনো কোনোবারই আসেনি, তবে এগুলো একটু কঠিন হলো, এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন। তো যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি অঙ্কের আলোচনায়। তো আমরা প্রথমত 1 নম্বরটা করছি। আর এক্ষেত্রে যেহেতু ভিডিওগুলো অনেক বড় হয়ে গেলে অনেকেরই দেখতে ইচ্ছা হয় না, সেক্ষেত্রে আমরা একটা অঙ্ক যে টপিক্সে যাব, একটা অঙ্ক পুরোপুরি ফার্স্ট থেকে লাস্ট আস্তে আস্তে করে বুঝিয়ে দিব। আর একটা অঙ্ক হয়তোবা অঙ্ক আগে থেকে করে রেখে দিব, জাস্ট সময়টাকে যেন কনজিউম করা যায়, সেগুলো শুধু লাইন বাই লাইন ধরে ধরে বুঝিয়ে দিব আমরা। তো প্রথমত আমরা চলে যাচ্ছি আমাদের ফার্স্ট কোশ্চেন। একের আই নাম্বার 5 - 12/3 + 4i। আর অঙ্ক করার শুরুতেই একটা অনুরোধ করবো সবাইকে, যে ভাই আপনারা ভিডিওটা দেখলে পুরোটাই দেখবেন। যদি কেটে কেটে দেখতে যান, এখান থেকে আপনারা কিছুই বুঝতে পারবেন না। পুরোটাই দেখার চেষ্টা করবেন। আর ভিডিও দেখার শেষে ভালো কি মন্দ অনুগ্রহপূর্বক একটা হলো কমেন্ট জানাবেন। আর যদি ভালো লাগে, দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন, ব্যাস। আর আপনার বন্ধুদের কাছেও শেয়ার করবেন। তো যাই হোক, আমরা শুরু করছি আমাদের অঙ্ক। তো ফার্স্টে আমাদের প্রশ্ন ছিল 5 - 12i/3 + 4i। তো এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা মনে রাখবো, ফার্স্টে প্রশ্নটা যেভাবে আছে আমরা ওইভাবেই লিখব। যেমন আমাদের ছিল 5 - 12i/3 + 4i। আমি আবারও বলছি, এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাদের প্রশ্নে যেভাবে আছে আগে আমরা সেভাবে উঠাবো। উঠে আবার কি করব, দুদিকে ব্র্যাকেট দিব দুটোটা মানের ক্ষেত্রে। আবার মনে রাখবো, নিচে যা আছে তার বিপরীত মান দিয়ে উপরে নিচে দুই জায়গাতেই গুণ। আমি আবারও বলছি, এই অঙ্কগুলো করার ক্ষেত্রে প্রথমত প্রশ্নে যেভাবে আছে দ্বিতীয় লাইনটাকে আমরা সেভাবেই সাজাবো। দাগটা একটু বড় করে নিব। এরপরে দিয়ে নিচে যা থাকবে তার বিপরীত মান, যেমন আমাদের নিচে আছে কি 3 + 4i, আমরা এখানে করব 3 - 4i। একই মান দিয়া উপরে নিচে গুণ, 3 - 4i। এরপর লাইন আমরা যাচ্ছি। আমরা এখানে দেখি, সাপোজ আমরা প্রথম সংখ্যাকে ধরতে পারি এ, দ্বিতীয় সংখ্যাকে ধরতে পারি বি, প্রথম সংখ্যাকে ধরতে পারি এ, দ্বিতীয় সংখ্যাকে ধরতে পারি আমরা বি। তাহলে এখানে কি দাঁড়ায়, a + b × a - b। তো আমাদের সূত্র আছে আমাদের a² - b² = a + b × a - b। তাহলে a² বলতে 3 এর উপরে স্কোয়ার, তাহলে আমরা দিচ্ছি 3 এর উপরে স্কোয়ার, সূত্রের মাইনাস
আবার বি স্কোয়ার মানে হচ্ছে 4i এর উপরে স্কোয়ার দিচ্ছি আমরা, 4i এর উপরে স্কোয়ার। আর উপরেরটা তো এখানে কোনো সূত্র হচ্ছে না, যেহেতু একটা দুটোটাই মাইনাসের রাশি। তো আমরা কি করব, প্রথমত 5 দিয়ে দুটোটাকে আমরা গুণ করব, এর পরবর্তীতে আমরা 12i দিয়ে আবার দুটোটাকে পুনরায় গুণ করবো। তাহলে ফার্স্টে দিচ্ছি 3 5 15 15। তাহলে এটা প্লাসের সংখ্যা, তাহলে 3 দিয়ে গুণ শেষ। এখন 5টার আগে যেহেতু কিছু নেই প্লাস, এটার আগে মাইনাস, তার মানে এটা মাইনাস। প্লাসে মাইনাসে গুণ করলে আমরা জানি যে মাইনাস হয়। 4 5 20 20 i এর i, আবার -12 দিয়ে দুটোটাকে গুণ, তাহলে মাইনাস, এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 12 36i, আবার মাইনাসে মাইনাসে প্লাস, 4 12 48 এর 48, আমরা জানি i এ গুণ করলে কি হয়, i স্কোয়ার। আবার আমরা পরের লাইনে যাচ্ছি, 3 স্কোয়ার মানে হচ্ছে আমাদের 9, মাইনাসের মাইনাস, এখন স্কোয়ারটা আমাদের একটার উপরে না দুটোটার উপরে, তার মানে 4 স্কোয়ারে যেগুলো 4 4 16, আবার i এর উপরে স্কোয়ারের i স্কোয়ার, আর উপরে আমাদের 15 এখানে আমরা দুইটা এর রাশি পাচ্ছি, একটা i স্কোয়ারের রাশি, যেহেতু দুইটা এর রাশি আগে আমরা এগুলোর কাজ করব। দুটোটাই মাইনাসের সংখ্যা, তো আমরা জানি যে মাইনাসের সংখ্যা যদি দুইটাই হয়, দুটোটা যোগ হয়, পাশাপাশি চিহ্নটা হয় মাইনাসের। তাহলে মাইনাস 20 আর 36 56i, প্লাসের প্লাস, 48 এর 48, এখন i স্কোয়ার। তো আমরা প্রথম দিয়ে বলেছিলাম এই চ্যাপ্টারের সূত্র, একটা সূত্র জানলেই চলবে মেজর, যেটা i স্কোয়ারের মান হচ্ছে -1। তাহলে আমরা এখানে বসিয়ে দিচ্ছি -1 ইজ ইকুয়াল টু 9 এর 9, মাইনাসের মাইনাস, 16 এর 16, আবার এখানে আছে আমাদের i স্কোয়ারের মান কত ভাই, -1। 15 এর দিলাম 15, মাইনাসের মাইনাস, 56 এর 56, i এর i, এখন প্লাসে মাইনাসে মাইনাস, 48 একে 48 ইজ ইকুয়াল টু 9 এর 9, মাইনাসে মাইনাসে প্লাস, 16 এর 16, এরপর 15, দুইটা সংখ্যা, একটা 15 একটা 48। তো আমরা দেখতে পাচ্ছি বড় হচ্ছে 48, এটা হচ্ছে যোগের সংখ্যা, তাহলে দেখা যাচ্ছে বড়টা হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস হলে আমরা দিতে পারি -48 থেকে 13 গেলে থাকে মনে হয় 33, -33 আর -56i, আবার নিচে লাইনে যাচ্ছে 9 আর 16 25, আর -33 -56i। ব্যাস, আমাদের অঙ্কটা মোটামুটি প্রায় শেষ পর্যায়ে। এখন আমরা আবারও ফলো করি আমাদের প্রশ্নের দিকে। আমাদের প্রশ্নে বলা হয়েছিল অঙ্কটাকে a প্লাস আইবি আকারে প্রকাশ করো। আমাদের অঙ্কটা হবে a প্লাস আইবি। তো আমরা এখানে ফলো করি, এখানে আমাদের দুইটা সংখ্যা আর নিচে একটা সংখ্যা, তাহলে আমরা দুইটা সংখ্যায় 25 দ্বারা ভাগ, তো আমরা ভাগ করে ফেলি। আগে দিচ্ছি -33, নিচে 25, আবার এখানে মাইনাসের মাইনাস, এখানে 56i আর নিচে 25। তো বানাইতে বলেছে আমাদেরকে a প্লাস আইবি, আই মিন মিডলের সংখ্যাটা আমাদেরকে সবসময় দিতে হবে প্লাসের, কখনোই মিডলের সংখ্যাটাকে মাইনাস দেওয়া যাবে না। তো আমরা এক্ষেত্রে সমান সমান দিচ্ছি, তাহলে -33/25, যেহেতু আমাদের সূত্র অনুযায়ী দিতে হবে প্লাস, প্লাসটাই দিলাম। আবার আমরা কি লাগবে, i আর -56/25। এখন আইটা আমরা এখান দিয়ে দিলেও চলবে, আর আই যদি কেউ আমরা এখান দিয়ে প্রয়োগ করি তাহলেও চলবে, ঘুরে ফিরে আমাদের কথা একটাই। যাই হোক, আমি কোশ্চেনটা আবার আলোচনা করছি। ফার্স্টে আমাদের এরকম একটা সংখ্যা দিয়ে বলবে আমাদেরকে a প্লাস আইবি ফরম্যাটে প্রকাশ করার জন্য। তো আমরা মনে রাখবো, আমি আবারও রিপিট করছি, প্রশ্নে যা আছে ওইটাই প্রথমত লিখবো, তারপর নিচে যা আছে তার বিপরীত দিয়ে উপরে নিচে গুণ। তাহলে গুণ করার পরে নিচে দিয়ে আমাদের সূত্র হয় a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইজ ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমরা লিখলাম, আবার এখান দিয়ে 5 দিয়ে দুটোটাকে গুণ, আবার 12 দিয়ে দুটোটাকে গুণ করলাম। গুণ করার পরে আমরা চলে আসলাম এখান পর্যন্ত। এখানে আমরা এক জায়গাতে আই স্কোয়ার পেলাম, তো আমরা জানি যে আই স্কোয়ারের মান হচ্ছে -1, যেমন 48 আই স্কোয়ার, এখানে আই স্কোয়ারের পরিবর্তে -1 দিলাম। এরপরে আই স্কোয়ারের পরিবর্তে আমরা দিলাম -1। এরপরে দিয়ে সর্বশেষ লাইন পর্যন্ত যখন আসলাম, এখন এটাকে আমরা দুইটা ভাগ করলাম, যেহেতু আমাদেরকে প্রশ্নেই বলা হয়েছিল a প্লাস আইডি, তাহলে আমাদেরকে দুইটা ভাগ করতে হবে, মিডলে একটা প্লাস চিহ্ন থাকবে। তাহলে আমরা -33/25কে এক পাশে রাখলাম, মাইনাসের মাইনাস দিলাম 56, আসবে আবার দিলাম 25। তো আমাদেরকে যেহেতু বলছে মিডলে মাইনাস, কিন্তু আমাদের অঙ্কে আসছে, সরি মিডল, যেহেতু বলা হয়েছে মিডলে থাকবে প্লাস, কিন্তু আমাদের অঙ্কে আসছে মাইনাস। এখন মাইনাসটাকে আমাদের প্লাস করতে হবে, তাহলে আমরা এখানে প্লাস একটা দিয়ে দিলাম আর 56 এর সাথে মাইনাস দিয়ে দিলাম। বলো ভাই এটা কিভাবে হলো? যেমন আমরা সবাই জানি প্লাস ইন্টু
যদি আমরা মাইনাস দিই গুণ করলে মাইনাসই দাঁড়ায়। এটাকে যদি আমরা পরের লাইনে যদি আমরা আবার কনভার্ট করি, যেমন আই ইন্টু -56/25, এখানে প্লাস চিহ্ন, পরের লাইনে কনভার্ট করলো -56i/25 আসে দাঁড়ায়। ঘুরে ফিরে কথা একটাই, শুধু জাস্ট আমাদেরকে অঙ্কের ফরম্যাট অনুযায়ী মিল করার জন্য আমরা এভাবে করতে হইলো আমাদেরকে। তো যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অঙ্কে। তো আমি যেটা বলেছিলাম যে আমরা অঙ্কগুলোকে ওইভাবে ডিটেলস লাইন বাই লাইন যদি সবগুলো করতে যাই তাহলে অনেক সময় লাগবে, আর অনেক সময় হলে বিরক্ত সৃষ্টি হয় পড়াতে। তো আমরা প্রথমটা ভালো মতো বুঝিয়ে দিলাম, পরগুলো শুধু জাস্ট অঙ্কগুলো করে লাইন বাই লাইন বুঝিয়ে দেবো। আশা করি আপনারা বুঝতে পারবেন। যদি সমস্যা হয় তাহলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন, আমরা প্রয়োজনে পরবর্তীতে পুরো অঙ্কটাই আবার পুরো করে আপনাদেরকে আমি বুঝিয়ে দেবো। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের এই চ্যাপ্টারের পরবর্তী একটা অঙ্কে। এটা হচ্ছে আমাদের 1 নম্বর কোশ্চেনের 2 নম্বর অঙ্ক। a প্লাস আই বি আকারে প্রকাশ করা। এখানে মান দেওয়া হচ্ছে 1 প্লাস আই এর উপর হোল কিউব বাই 4 প্লাস 3i। তো আমরা এখানেও সেম আগের মতোই ফার্স্টে উপরে নিচে দুটোটাই ঠিক রাখলাম। ঠিক রাখার পরে নিচে যা থাকবে তার বিপরীত সংখ্যা দিয়ে উপরে নিচে গুণ, সেভাবে আমরা গুণ করলাম। এখন আমরা এখানে যদি দেখি 1 প্লাস আই এর উপরে হোল কিউব, তাহলে 1 প্লাস আই এর উপর হোল কিউবের সূত্র কি? a প্লাস বি হোল কিউব সমান সমান এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউব। আশা করি আমরা সূত্রটা সবাই জানি। তো আমরা একইভাবে করলাম। ফার্স্ট হচ্ছে এ কিউব, এ বলতে আমার এখানে হচ্ছে 1 এর উপরে কিউব দিলাম, সূত্রের প্লাস প্লাস দিলাম 3a² বি, এ বলতে 1 এর উপরে স্কোয়ার দিলাম, বি মানে হচ্ছে আমার এখানে আই, আবার সূত্রের প্লাস 3ab², এ বলতে আমার 1, আর বি² মানে হচ্ছে আই এর উপরে স্কোয়ার, আবার প্লাস হচ্ছে বি কিউব মানে আই এর হোল কিউব, আর 4 - 3i এর 4 - 3i যেভাবে আছে এভাবে আছে আমাদের কাছে। এরপর নিচে আমাদের আবার সূত্র হয় a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইজ ইকুয়াল টু a² মাইনাস বি²। তো আমি এখানে এক লাইন কম করলাম। a² বলতে 4 এর উপর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 16 মাইনাস বি² মানে 3i এর উপরে স্কোয়ার, 3a² মানে 9, i এর উপরে স্কোয়ার আর i²। আবার এখানে 1 কিউব মানে 1, 3, 1² যে কথা 1 লেখা একই কথা, আর i এর i, তাহলে গুণ করলে 3i প্লাসের প্লাস 3 1 3 একে 3। এখন i² মান আমরা আগেই বলেছিলাম -1 এর মান হচ্ছে i²। তাহলে আমরা i² না লিখে লিখলাম -1 প্লাসের প্লাস, এখন ছিল কত i কিউব। এখন i কিউব লেখা যে কথা, এখন আমরা জানি i² ইন্টু আই লেখাও একই কথা। তো আমরা লিখলাম i² ইন্টু আই, আর 4 - 3i এর 4 - 3i, আবার এখানে যেটা আছে এটাই। এখন পরবর্তী লাইনে যদি আমরা দেখি 1 এর 1, 3i এর 3i, এখন আসি প্লাসের, প্লাসে মাইনাসে মাইনাস, 3i কে 3, আবার প্লাসের প্লাস, i² মান হচ্ছে -1, আর ai এর aiটাই আছে, আর 4 - 3i এর 4 - 3i, 16 এর 16, 9 এর 9, আমরা জানি i² মান হচ্ছে -1 দিলাম। এর পরবর্তী লাইনে তাহলে এখানে কি দাঁড়ায় দেখি আমরা, -3 + 1, তার মানে -2 প্লাস 3i, এরপর দিয়ে আসি প্লাসে মাইনাসে মাইনাস ia কে i, 4 - 3i এর 4 - 3i, আর 16 এর 16, মাইনাসে মাইনাসে প্লাস 9a কে 9। এরপরটা হচ্ছে আমরা দেখি -2 এর -2, এখানে হচ্ছে 3i, এখানে হচ্ছে -i, তাহলে 3 থেকে 1 গেলে বড়টা হচ্ছে প্লাসের, সো এখানে 2iটাই বসছে। এরপর 4 - 3i এর 4 - 3i, নিচে 16 আর 9 25। এরপর লাইনটা যদি আমরা ফলো করি ভাই, আবার আমরা কি করব, -2 দিয়ে আগে দোনোটাকে গুণ, আবার 2i দিয়ে আবার দোনোটাকে গুণ, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস 4 দুগুণে 8, আবার মাইনাসে মাইনাসে প্লাস 3 দুগুণে 6 i এর i, আবার প্লাসে প্লাসে প্লাস 4 দুগুণে 8 i এর i, প্লাসে মাইনাসে মাইনাস 3 দুগুণে 6 i গুণ করলে হয় i², নিচে 25 এর 25, তাহলে -8 এর 8, যেহেতু কোনো সংখ্যা নাই, i এর রাশি দুইটা, 8 আর 6 যোগ করলে 14, মাইনাসের মাইনাস 6 এর 6, i² মান আমরা আগেই জানি -1, তাহলে -8 প্লাস 49 মাইনাস মাইনাসে +6। আবার এখানে দেখা যাচ্ছে পরের লাইনে আমার দুইটা সংখ্যা আছে, এখন বড় হচ্ছে মাইনাসেরটা, তাহলে 8 থেকে 6 গেলে থাকে -2 প্লাস 49 নিচে 25। এখানে আপনারা বলতে পারেন ভাই যে আপনি আই এর সংখ্যাটাকে কেন পরে নিলেন, কারণ আমাদের প্রশ্নে বলা হয়েছে a প্লাস আই বি আকারে, তার মানে আই এর সংখ্যাটা সবসময় পরের পাশেই থাকবে, কখনো আগের সংখ্যার সাথে থাকতে পারবে না। তো আমরা কি করলাম, আগের মতো করে -2/25 দিলাম, আবার প্লাসের প্লাস 49/25, যেহেতু আমাদের এখানে প্রশ্নেই প্লাস আছে, সো এখানে আমাদের আর অন্য কোনো পরিবর্তন নেই, যা হচ্ছে এটাই আমাদের আনসার। এখন আসি এ চ্যাপ্টার আরেকটা কোশ্চান 3 নম্বরটা আমরা যদি দেখি অনেকটা হুবহু আমাদের প্রথম 2 নম্বরটার মতোই। ওইখানে 1 প্লাস
আই কিউব, এখানে 2 প্লাস আই কিউব, এখানে 4 প্লাস 3i, এখানে 2 প্লাস 3i। যদি আপনারা 2 নম্বর কোশ্চেনটা বুঝতে পারেন তাহলে আশা করি আপনারা চেষ্টা করলে 3 নম্বর কোশ্চেনটাও পারবেন। হুবহু একই রকম, এখানেও 2 প্লাস আই কিউব বলতে এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা প্রয়োগ করতে হবে। এরপরে বাকি যেভাবে আছে সেভাবে করে ফেলবেন, অঙ্ক আশা করি ভুল হবে না। আর তারপরে যদি আপনাদের যদি বুঝতে কোথাও সমস্যা হয় আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন, আমরা এটা সলিউশন দিয়ে দেবো। এখানে আমরা চলে যাচ্ছি আমাদের কোশ্চেন নাম্বার 4-এ। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের কোশ্চেন নাম্বার 4। তো আমরা প্রথমত লিখছি, যেহেতু আমরা এখানে একটা জিনিস ফলো করি, আগে যেমন আমরা একবার প্রথমটা লিখে উপরে নিচে আমরা যোগ বিয়োগ করলাম বিপরীত রাশি দিয়ে, কিন্তু এখানে যদি আমরা ফলো করি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আই এর কোনো রাশি নেই। সো আমাদেরকে এখানে আই আনতে হবে, যেহেতু আমাদের প্রশ্নটাই বলা হয়েছে এ প্লাস আইবি ফরম্যাটে প্রকাশ। আই যদি না আনতে পারে তাহলে অঙ্ক হবে না। তাই আমরা ফার্স্ট লিখছি 2 এর 2 মাইনাসের মাইনাস, √9 এর মান হচ্ছে আমরা জানি যে 3। এরপরে আসি 3 এর 3 প্লাসের প্লাস, √এর √। এখন এখানে আমাদের দেওয়া হচ্ছে আমাদের -4। এখন -4 লেখা যে কথা, আমরা যদি -1 × 4 লিখি তাও একই কথা, কেননা -1টা এই জন্যই আনতে হচ্ছে। আমরা জানি যে এই চ্যাপ্টারের -1 মানে হচ্ছে একমাত্র আই স্কোয়ার, যেহেতু আমাদের আই আনতে হবে সেহেতু -1 দিতে হলো আমাদের। ইজুগল টু তাহলে 2 থেকে যদি 3 যায় তাহলে আমাদের নিচে থাকে হচ্ছে -1। -1টা আমরা এই জন্যই লিখলাম, আমরা জানি নিচে 1-এর কোনো ভ্যালু নাই, যদি সেটা পজিটিভ মানে প্লাসের হয়, কিন্তু এটা যেহেতু মাইনাস, সো এটার ভ্যালু দিতে হবে। 3 এর 3 প্লাসের প্লাস, √এর √। এখন -1-এর মান হচ্ছে আমাদের আই স্কোয়ার ইন্টু 4 এর 4, ইজুগল টু -1, 3 এর 3 প্লাসের প্লাস, √এর সরি লাইনটা ভুল হয়ে গেল আমাদের। আমরা এখানে দিচ্ছে -1-এর -1, 3 এর 3 প্লাসের প্লাস। এখন আমরা জানি স্কোয়ারের রুটে কাটাকাটি যায়, সো আই এর উপরে স্কোয়ার মানে স্কোয়ার রুটে চলে গেলে শুধু থাকবে আই, আর √4 মানে আমরা জানি যে 2, তো আমরা 2i লিখে দিলাম। এখন যেহেতু নিচে মাইনাস আছে, নিচের মাইনাস দিয়ে যদি আমরা ভাগ করতে যাই তাহলে কি দাঁড়ায়, 3/-1 প্লাসের আবার প্লাস দিলাম, আবার 2i/-1 ইজুগল টু তাহলে 3 কে -1 দ্বারা যদি আমরা ক্যালকুলেটারে ভাগ করি -3 এসে দাঁড়াবে, প্লাসের প্লাস দিলাম, এখন আইটা রাখলাম আর দিলাম আমরা -2 দিয়ে দিলাম, তাহলে -3 প্লাস আই -2, তাহলে এখানে আমাদের দাঁড়ায় এ প্লাস আইবি ফর্মেটে আমাদের অঙ্কটা শেষ। আমাদের 1 নম্বর সিরিয়াল শেষ। তো আজকে ভিডিওটা আর বড় করছি না, আজকে আমরা 1 নাম্বারটাই করালাম। এরপরে দিয়ে আমরা 2 নাম্বারটা যদি আমরা ফলো করি, 2 নম্বর কোশ্চেনটা যদি দেখি, অমূলত সংখ্যার যে প্রমাণটা, এটা আমরা নবম দশম শ্রেণীর বই দেখলে আমরা পারবো। এটা সিম্পলি ব্যাপার, যে আপনি যার কাছেই পড়েন, হয়তোবা কেউ কেউ সময় থাকলে করাবে, অন্যতম মেজরিটি টিচাররা আপনাকে বলবে নবম দশম শ্রেণীর বই অনুযায়ী এটা মুখস্থ করার জন্য, জাস্ট ফিগারগুলো চেঞ্জ করে দিলে হয়, কপি পেস্ট করে চেঞ্জ করে দিলে হয়ে যায়। তো আমরা পরবর্তীতে এটা বর্গমূলটা শিখবো এবং ঘনমূলটা শিখবো, এমনকি মান নির্ণয়টা শিখবো। তো আজকের ক্লাস আমরা এখানেই বিশ্রাম দিচ্ছি। কেমন হলো অবশ্যই মতামত জানাবেন, কেননা আমরা যাই চেষ্টা করি আপনাদের জন্য চেষ্টা করি। যদি খারাপ হয় তাহলে তো অবশ্যই জানাবেন, কেননা সেই অনুযায়ী আমরা ট্রিটমেন্ট বলতে সেই অনুযায়ী আমরা জিনিসটাকে আরো কমপ্লিটলি ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। আর যদি ভালো হয়, যদি আপনার ইচ্ছা হয়, তাহলে একটা লাইক, শেয়ার এবং একটা কমেন্টস করবেন, এবং পাশাপাশি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।